সংসদে দাড়ি টুপি দেখে বাংলাদেশে শাহবাগী এবং সেই প্রতিবেশী রাষ্ট্রের যারা দালাল রাজাকার তাদের মধ্যে অন্তর্জ্বালা সৃষ্টি হয়েছে। জ্বালা রে জ্বালা, উরে জ্বালা সৃষ্টি হয়েছে। ওরা বলতেছে, ফেসবুক শরীফের মধ্যে লিখছে, দেখো এ তো সংসদ নয়, যেন রাজাকারদের মিলন মেলা। বাংলাদেশে এখন যাদেরকে রাজাকার বলা হয় এরা রাজাকার নয়, এরা হলো বাংলাদেশের অরিজিনাল দেশপ্রেমিক। শাহবাগীরা যাদেরকে রাজাকার বলে ওরা রাজাকার নয়, ওরা হলো অরিজিনাল দেশপ্রেমিক। আজকে আজকে দাড়িওয়ালা টুপিওয়ালাদের দেখে শাহবাগীদের অন্তর্জ্বালা সৃষ্টি হয়েছে। প্রতিবেশী দেশের রাজাকারদের, প্রতিবেশী দেশের দাদার দেশের রাজাকারদের অন্তর্জ্বালা সৃষ্টি হয়েছে। তারপরে আমাদের মাননীয় স্পিকার সাহেব নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা আউযুবিল্লাহ বিসমিল্লাহ এগুলো শুনে তো মনে হচ্ছে আমার ভাইয়েরা আজাজিলের যেমন গা ওই আউযুবিল্লাহ শুনলেই একেবারে জ্বলে পড়ে যায়। আমাদের স্পিকার মাননীয় স্পিকারের এই হচ্ছে খুতবা এগুলো শুনে আরো জ্বালা সৃষ্টি হয়েছে। এরপরে ধর্মমন্ত্রীর মোনাজাত আরো 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 তাদের অন্তর্জ্বালা সৃষ্টি করেছে। তোমরা জ্বলতে থাকো, ইসলাম এগিয়ে যাচ্ছে। এবারের সংসদ এত সুন্দর হয়েছে তা ভাষায় প্রকাশ করা যাবে না। আল্লাহ এই সংসদকে কবুল করো, দেশের জন্য মঙ্গল করো, সকলে বলো আমিন। নাকি এই নামাজ সম্পর্কে তো আলোচনা করতে গেলে অনেকের গায়ে একটু বাঁধতে পারে, বাঁধলে কিছু মনে করেন না। আমার বলার দরকার বলবো, ফামাংসা ফালি মিন অমাংসা ফাল একফুর। ইচ্ছে হলে মানেন, না মানলে না মানেন, আপনি মরার পর আল্লাহ দেখিয়ে নেবে। কথা কথা ঠিক কিনা? ঠিক। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, আজকের মাহফিলগুলোতে লোকজন আসতেছে না। আসলে এরা মাহফিলে এসে কিছু বিনোদন পায়, কিছু কাঁদে, চলে যায়। মাহফিলের যে খোরাক, মাহফিলের যে লাভ, এ সংক্রান্ত জ্ঞান অধিকাংশ শ্রোতাদের নাই। কথা বলুন ঠিক কিনা? আর লাভ যেখানে নাই বাঙালিকে সেখানে পাবেন না, অন্য কাউ পাইতে পারেন। কথা কচ্ছে না? কথা কচ্ছে। এই যে আমি কুষ্টিয়া থেকে এখানে মাহফিল করতে এসেছি, আমার কিছু লাভ আছে, মাহফিল শেষে পকেটের মধ্যে কিছু টাকা ঢোকাই দিবে। কথা কয় না? তাই এই কারণে কিন্তু আমি এত কষ্ট করে চলে আইছি। আর মন চায় যে আরো 2-5টা করে মাহফিল হোক প্রতিদিন, ঠিক কিনা? কারণ কি ভাই, আমার একটু লাভ আছে। এই আপনি যে মাহফিলে আসছেন, আপনারও তো কিছু লাভ থাকার দরকার, ঠিক কিনা? তা আপনার লাভটা আমি কিছুটা বলি, তাহলে দেখবেন আপনার শুনতে ভালো লাগবে। আমি যদি আপনাকে বলি ভাই নড়াইল বাজারে চলে যান, তো আপনি আমাকে বলবেন হুজুর কি জন্য যাবো? কই এমনি যান, যাইতে মন যাবে। কিন্তু আমি যদি বলি ভাই নড়াইল বাজারে এক লোক আপনার জন্য বসে আছে, গেলেই 10,000 টাকা, একদম 10,000-এর 1,000-এর নোট 10টা মাইরে দেবে আপনাকে, আপনি কি আর ওয়াজ শুনবেন ভাই? আগে টাকা নিতে দৌড় মারবেন। কথা বলুন ঠিক কিনা? কারণ কি পাইছেন? এখন টাকা পাইছেন, ঠিক কিনা? তা আপনারা যে আজকে মাহফিল আসছেন না, আসলে মাহফিলের যে লাভ এটা আমরা জানি না, জানলে আসতাম। তাহলে এই জন্য আমি লাভের কথা কিছুটা বলি, তারপরে লসের কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ারা আমার, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, এশার নামাজ আদায় করার পরে কোনো নরনারী যদি আল্লাহর কোরআন বোঝার জন্য কোরআনের মজলিসে কিছুক্ষণ অপেক্ষা করে, কিছুক্ষণ বসে আল্লাহর কোরআনটা বুঝতে চায়, আমার নবী বলেন ওই ব্যক্তির আমল নামায় সারা রাত দাঁড়িয়ে নফল ইবাদত করে একজন ব্যক্তি কত রাকাত নামাজ পড়তে পারে। ধরে নিলাম কোনো ব্যক্তি যদি এশার পর থেকে ফজর পর্যন্ত 100 রাকাত নামাজ পড়ে, এই নামাজ কবুল হতেও পারে, নাও পারে। কিন্তু কোনো ব্যক্তি যদি এশার নামাজের পরে আল্লাহর কোরআন বোঝার জন্য কিছু সময় ব্যয় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় কবুল 100 রাকাত নামাজের সওয়াব দান করবে। বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আমার নড়াইলের মুসলমানরা, আমরা এখন যারা এশার নামাজ পড়লাম কবুল হয়েছে কোনো গ্যারান্টি আছে নাকি? জোরে বলেন। আমারই তো নাই, তা আপনার থাকে কি করি?
এই সমাজে অনেক মানুষ আছে 20 বছর নামাজ পড়ে এখনো সূরা ফাতিহা স্পষ্ট ভাবে পড়তে পারে না, এরকম মুসল্লি আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ভাবে আইয়া আলে রাব্বিকুমা থেকে কাযিবান। আমি ব্যঙ্গ করছি না, এইরকমই পড়ার স্টাইল। গ্রামের মানুষ এরকম পড়ে না ভাই? তাহলে আপনি নামাজ পড়তেছেন, নামাজটা এখনো নামাজের মধ্যে যে হলো 13 ফরজ, তার মধ্যে কেরাত পড়া ফরজ, কেরাতটা শুদ্ধ করে পড়া ফরজ। আল্লাহ বলছেন অরাত্তিলিল কোরআন তারতিলা, তোমরা কোরআনকে শুদ্ধভাবে পড়ো। আমার কোরআনই শুদ্ধ নাই তো নামাজ হবে কিভাবে? আবার নামাজের কোরআন তেলাওয়াত শুদ্ধ কোন রকম যদি হয় তো নামাজের মধ্যে কি পড়ি তা বুঝি? কথা বলুন ঠিক কিনা? যার কারণে নামাজ আমাদের চরিত্র ভালো করতে পারছে না। কত মানুষ 20 বছর নামাজ পড়তেছে, এখনো নামাজ পড়ার পরে সুদ খায়, এইরকম লোক মনে হয় নড়াইলে নাই। আছে আছে, অথচ সুদ হারাম না হারাম? জোরে বলেন। সুদ ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন? সুদ ঘুষ হালাল তো নাই, ভালো করে তুমিও জানো। সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি, করছো ঘর, কি জবাব দিবে তখন যখন যাবে কবর ঘর? থাকতে সময় হও হুঁশিয়ার, থাকতে সময় হও হুঁশিয়ার, রবের হুকুম তুমি মানো। সুদ ঘুষ হালাল তো নয়, ভালো করে তুমিও জানো। কথা বলুন ঠিক কিনা? সুদ হারাম। নামাজ পড়ে 180 কিলোমিটার বেগে সুদ খায়, এইরকম অনেক মুসল্লি আছে। দেখবেন যে আমার তো কি টুপি, ওর টুপি আমার চেয়ে বড়, আমার জুব্বার চেয়ে তার জুব্বা বড়, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে একদম মুয়াজ্জিনের পাশে দাঁড়ায়। কথা কয় না, কথা কয় না। মনে হবে কেবল জান্নাত থেকে পালিয়ে চলে আসছে। খোঁজ নিয়ে দেখবেন গ্রামের সবচেয়ে বড় সুদখোর ওই বেটাই। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। তা কি নামাজ পড়তেছেন? এই জন্য মমতাজ একটা মাঝে মাঝে গান গায়, গানটা কিন্তু খুব ভালো গান। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, সেই নামাজি হইবে কবুল কেমনে করো আশা। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে বলেন, যেটা আমি খুতবার মধ্যে পড়েছি, আমার আল্লাহ বলেন উতলুমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়াকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনুল কারীমে 403 নম্বর পৃষ্ঠা 1 নম্বর 2 নম্বর লাইন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত, আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আমার নবী আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, এই আপনার প্রতি যেই কোরআনটা নাজিল করেছি এই কোরআনটা আপনি পড়তে থাকুন আর নামাজ পড়তে থাকুন। আমার আল্লাহ পাকের হাবিব জিজ্ঞাসা করলেন, ইয়া রাব্বাল আলামিন, বলুন তো আমি যদি কোরআন পড়ি আর নামাজ পড়ি আমার লাভটা কি হবে? আমি তো লাভটা জানতে চাই। আমার আল্লাহ নবীকে ডাক দেয়া বলে, নবী গো, আপনি যদি নামাজ পড়েন আর কোরআন তেলাওয়াত করেন, এ নামাজ আপনাকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে। কার কথা? কার কথা? তাহলে আল্লাহ বলল নামাজ অন্যায় কাজ থেকে বিরত রাখে। আমরা নামাজ পড়ে সুদ খাই, ঘুষ খাই, পরের জমিনে আইল ঠেলি, মানুষকে ঠগাই, মানুষের নামে মিথ্যা মামলা দিই, মানুষের নামে মিথ্যা সাক্ষী দিই, মানুষের নামে মিথ্যা কথা বলি, মানুষের নামে তহমত দিই, মানুষের চরিত্রের অপবাদ দিই। এইরকম সোনার মুসলমান আছে না নাই? তাহলে আল্লাহ বলল নামাজ অন্যায় কাজ থেকে বিরত রাখে, ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ, তানহা, বিরত রাখে, আনিল ফাহশা ওয়াল মুনকার, সমস্ত অন্যায় অশ্লীল কাজ থেকে। তাহলে আমি যে নামাজ পড়ে এখনো ভালো হতে পারলাম না, তাহলে বোঝা গেল আল্লাহ যেই নামাজের কথা বলছে ও নামাজ হয়নি। কথা বলুন ঠিক কিনা? সেই নামাজ হয়নি। নামাজ নামাজ আপনার চরিত্র ভালো করবেই, কারণ আল্লাহ বলেছেন নামাজ চরিত্র ভালো করে। আপনি নামাজ পড়ার পরে এখনো আপনার চরিত্র ভালো হয়নি, বুঝতে হবে আপনি নামাজি হয়েছেন, আসলে প্রকৃত নামাজি হতে পারেননি। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, এই নামাজ শুধু আপনার চরিত্র ভালো করবে না। আমরা রিজিকের পিছনে ছুটি না ভাই, হুজুর অভাব 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 চাই না। আল্লাহ বলছে নামাজ তোকে অভাব মুক্ত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রিজিক দেবে। রাসূলুল্লাহ বলেছেন তোমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, পৃথিবীর কোনো মানুষের কাছে চাও না,
মুসির কাছে যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাও, জোরে বলেন সুবহানাল্লাহ।